সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরিবের বন্ধু মতিবুর রহমান। শনিবার তিনি কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গরিবের বন্ধু মতিবুর রহমানের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল দলে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলে যোগদানের পর হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরিবের বন্ধু মতিবুর রহমান জানান, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত গ্রামগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখেই তিনি তৃণমূল দলে যোগদান করলেন। দেখেন, আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করার কারণ যে আমি আজ থেকে আমাকে 14-15 বছর আগে আমাকে বাঙালি কিছু ছিল না। যখন থেকে দিদির সরকার এসছে তখন থেকে আমাকে রাস্তা, রোড, বিজলি, আবার পানিটা পাওয়াই তো না আমাকে গ্রামে। আর আমরা দিল্লি থেকে আসতাম তো আমাকে কাপড় খুলে নুঙ্গি খুলে আমাকে কাদা হেঁটে আসতে হতো। এই 15 বছরে আমার এত রোড হয়ে গেছে, এত রাস্তা হয়ে গেছে, গলি তো হয়ে গেছে। এখন ব্লক থেকে ঘুরছে যে কোনো জায়গায় ঢালাই করবো তো জায়গা পাইছে আছে নাকি। এই জন্য আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। কাজ দেখা গরিবের পার্টি আর গরিবের বন্ধু বলে জয়েন করলাম। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবি নিয়ে মালদার মালতীপুর বিধানসভা এলাকায় শনিবার কর্মী সভা করল বামফ্রন্ট। এদিন এই কর্মী সভা অনুষ্ঠিত হয় মালতীপুরের গোবিন্দপাড়া হাই স্কুলের পার্শ্ববর্তী মাঠে। কর্মী সভায় হাজির ছিলেন সিপিআইএম নেতা সুমিত দে, জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, সারা ভারত কৃষক সভার নেতা প্রণব চৌধুরী সহ অন্যান্যরা। কর্মী সভা শুরুর প্রাক্কালে উপস্থিত বামফ্রন্ট নেতৃত্ব বাম নেতাকর্মীদের নিয়ে প্রথমে মালতীপুর এলাকায় মিছিল করেন। ভোটাধিকার রক্ষার দাবিতে সরব হন। মিছিল শেষে গোবিন্দপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটাধিকার রক্ষা ইস্যুতে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একযোগে সুর চড়ান জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র। ভোটাধিকারকে রক্ষা করে তারপরে নির্বাচনে আমরা যাব, সেইটা আমরা এখনো বলছি। দেওয়ালে লিখে দিন, প্রচার করুন, মাইকে বলুন, ব্লক ঘেরাও করুন, রাস্তায় মিছিল করুন। তার পরবর্তীতে কোনো না কোনো দিন তো নির্বাচন হবে। এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে, তারা কি ঘোষণা করবে। ইতিমধ্যে সব রাজনৈতিক দল নেমেছে, সুপ্রিম কোর্টে একাধিক মামলা হতে পারে। অত সহজে কোনো ভোটারকে বাদ দিয়ে দিবে এই স্বাধীন দেশে, এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন যদি সেই ধরনের পাগলামো করে, তাহলে নির্বাচন কমিশনকেও সেই সঠিক শিক্ষা দেওয়ার জন্য দেশের জনগণ তৈরি আছে এবং দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট তৈরি আছে। আমরা আইনের উপরে ভরসা রাখি, বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখি।